খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে নামলেই আপনারা সহজে সাজেকগামী কাউন্টার পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ব্যানার ঝুলানো থাকে। এখানে স্পষ্টভাবে ভাড়া ও বুকিং সংক্রান্ত তথ্য দেওয়া থাকে। আপনারা চাইলে একদিন বা দুদিনের প্যাকেজ অনুযায়ী গাড়ি বুকিং করতে পারেন। সিএনজি, চাঁদের গাড়ি, জিপ কিংবা বাইক সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে। কাউন্টার থেকে সরাসরি দরদাম করে আপনারা সুবিধা মতো সময় ও প্যাকেজ নির্বাচন করা যায়। সাজেক ভ্রমণকে সহজ ও ঝামেলামুক্ত করতে এখনকার বুকিং ব্যবস্থা পর্যটকের জন্য খুব সুবিধাজনক। আমাদের এই চাঁদের গাড়িটা বুকিং করেছি খাগড়াছড়ি থেকেই। এখন আমরা সবাই চাঁদের গাড়িতে উঠে পড়েছি। সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ধীরে ধীরে খাগড়াছড়ি শহরটা পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। শহরটা খুব শান্ত, নিরিবিলি আর কোলাহলমুক্ত। এখানে তেমন কোনো যানজটই নেই শহরের ব্যস্ততার চাপ। চারপাশে সবুজ পাহাড় আর নির্মল পরিবেশ মনটা একদম সতেজ করে দিয়েছে। খাগড়াছড়ি শহরটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। পরিষ্কার রাস্তা, শান্ত পরিবেশ আর মানুষের সহজ সরল জীবন সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। এখন আমরা পাহাড়ি রাস্তা ধরে সাজেকের দিকে এগিয়ে চলছি। সামনে অপেক্ষা করেছে আরো সুন্দর প্রকৃতি আর নতুন অভিজ্ঞতা। বাগাইহাট, এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে। এখানে বর্ডার কার্ড দিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এন্ট্রি করা হচ্ছে। এন্ট্রি শেষ হলে আমরা চলে যাব সাজেকে। দিঘিনালায় পৌঁছেই আমরা একটু থামলাম। রাস্তার পাশে পাহাড়িদের ছোট ছোট দোকানগুলো আমাদের দৃষ্টি কেড়ে নিল। আমরা সেই দোকানগুলোর দিকে এগিয়ে গেলাম। এখানে তাজা কলা, ঢাপ আর বিভিন্ন পাহাড়ি ফল পাওয়া যাচ্ছিল। আমরা কিছু কলা আর ঢাপ কিনলাম পথের ক্লান্তি দূর করার জন্য। দিঘিনালা থেকে চাঁদের গাড়ি ছাড়ার পর আমরা যেন অন্য এক জগতে প্রবেশ করলাম। শহরের কোলাহল, মানুষের ভিড়, গাড়ির শব্দ সব কিছু ধীরে ধীরে পিছনে ফেলে আমরা ঢুকে পড়লাম পাহাড়ের গভীরে। গাড়ি একটু এগুতেই চারপাশে দৃশ্য পাল্টে গেল। যেদিকে তাকাই ছোট বড় সবুজ পাহাড়। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এই অসাধারণ সৌন্দর্যকে।
পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের চাঁদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কখনো রাস্তা উপরে উঠছে, আবার কখনো নিচে নামছে। প্রতিটি মোড় ঘুরতেই নতুন এক দৃশ্য সামনে এসে দাঁড়াচ্ছিল। কোথাও দূরের পাহাড়গুলো কুয়াশা চাদরে ঢাকা, আবার কোথাও সূর্যের আলো পড়ে পাহাড়গুলো সোনালি হয়ে উঠেছে। আমরা সবাই নিঃশব্দে শুধু প্রকৃতিকে উপভোগ করলাম। কিছু দূর এগুতেই আমাদের চাঁদের গাড়ি বা বাকি গাড়িগুলো একটু রেস্ট নিচ্ছে। গাড়ির ইঞ্জিনগুলো গরম হয়ে যায়, তার জন্য কিছু বিরতি দিচ্ছে। আমরাও নেমে কিছু কেনাকাটা করলাম, খাবার খেলাম, তারপর আবার গাড়িতে উঠে বসলাম। গাড়ির ড্রাইভার মামা অভিজ্ঞতার সাথে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বলেছিলেন এই রাস্তার বর্ষাকালে আরও বেশি সুন্দর হয়ে ওঠে। চারপাশ তখন ঝর্ণা দেখা যায়, পাহাড়গুলো আরও সবুজ হয়ে যায়। আমরা শুনে আরও উত্তেজিত হয়ে পড়লাম। মনে হচ্ছিল আবার কোনো এক বর্ষার সময় এসে ওই জায়গাগুলো দেখব। মনে হচ্ছিল যেন ঢেউর মতো একটার পর একটা পাহাড় দাঁড়িয়ে আছে। আকাশটা ছিল নীল, আর তার নিচে সবুজ পাহাড়। ওই দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু মনে হচ্ছিল ক্যামেরায় ওই সৌন্দর্যের অর্ধেকও ধরা যাচ্ছে না। এবার আরও রাস্তা শুরু হয়ে গেল। এক পাশে পাহাড়, অন্য পাশে গভীর খাদ। তবু ভয়ের চেয়ে বেশি ছিল উত্তেজনা, কারণ সামনে কি আছে তা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। মাঝে মধ্যে দেখা যাচ্ছিল পাহাড়ি বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। তাদের হাসি দেখে মনটা ভরে যাচ্ছিল। যেদিকে তাকায় সবুজের সমারোহ, বড় বড় গাছ, ঝোপঝাড়, আর দূরে নিচে পাহাড়। মনে হচ্ছিল যেন কোনো সিনেমা দৃশ্যের মধ্যে আছি। প্রকৃতির এই সৌন্দর্য দেখে সত্যি আমরা প্রেমে পড়ে গেলাম। কেউ কেউ বলছিল এই জায়গায় থাকলে আর শহরে ফিরতে ইচ্ছা করবে না। আমরা এখন এসে পৌঁছেছি শেষ পাহাড়ে, সাজেকের শেষ চূড়া। ড্রাইভার মামা বললেন এই পাহাড়টা উঠলেই আপনারা সাজেক ভ্যালিতে পৌঁছে যাবেন। কথাটা শুনে সবার ভেতরে এক অন্যরকম উত্তেজনা কাজ করতে শুরু করলো। সামনে তাকিয়ে দেখি পাহাড়টা বেশ খাড়া, রাস্তাটা সরু, এক পাশে গভীর খাদ। সত্যিই বুঝতে পারছিলাম কেন এটা ডেঞ্জারাস পাহাড় বলা হয়। তাদের গাড়ি ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে শুরু করলো। গাড়ির ইঞ্জিনের শব্দ একটু বেড়ে গেল, আর আমরা সবাই নিঃশ্বাস আটকে সামনে তাকিয়ে রইলাম।
এই পাহাড়ে উঠতে গেলে শুধু গাড়ির শক্তি না, মনের সাহসও খুব দরকার। কারণ রাস্তার প্রতিটি ভাগে মনে হচ্ছিল একটু ভুল হলেই বিপদ হতে পারে। এবার আমরা উঠে গেলাম সাজেক ভ্যালির একদম চূড়ায়। আমরা সামনের দিকে যাচ্ছি কারণ সামনে আমাদের হোটেল বা রিসোর্টটা বুকিং করা আছে। আমরা চাঁদের গাড়ি দিয়ে একদম হোটেলের সামনে চলে যাব। সেই হোটেল বা রিসোর্টের মেন গেটে সাম্পারি রিসোর্ট, এর ভিতরেই আমাদের রুম। আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। শরীরটা বেশ ক্লান্ত। আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা বের হব আমাদের হোটেলের যে সাইটসিইংগুলো আছে বা রিসোর্টের যে আশপাশ জায়গাগুলো আছে তা আমরা ঘুরে দেখব। আমাদের সেই রিসোর্টের বা হোটেলের বারিন্দা থেকে দূরে সেই ভারতের মিজোরাম পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখান থেকেই আসল ভিউ, সাজেকের যে ভিউ, এখান থেকেই দেখা যায় সাজেকের মেন ভিউ। এখন তো দুপুরবেলা, সকালবেলা এখান থেকেই মেঘ দেখা যায়। আমি আপনাদের আমাদের রুমগুলো দেখাই, তারপর আশেপাশের ভিউগুলো দেখাবো। আমি আপনাদের আমাদের হোটেলের রুমগুলো দেখাই। এই জায়গায় 3টি বেড, এক একটা বেডে আপনারা 2 জন করে থাকা যায়। 3টা বেডে 6 জন। আর হোটেলের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর। এখানে কাঠ ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে এই রুমটি। বেশ সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এখানে একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও বেশ সুন্দর।